নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি পিকনিকের ভিডিও। বেশ কয়েকদিন আগেই আমরা একটা পিকনিক করেছিলাম আমাদের মেদিনীপুরের যেই বিদ্যাসাগর পার্ক আছে সেই বিদ্যাসাগর পার্কের ভেতর। আমরা পার্কের ভেতর ঢুকে গেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন চারিধারে কি সুন্দর ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে, আর পরিবেশটাও কিন্তু ভীষণই সুন্দর। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পিকনিক স্পটের দিকে। তো দেখুন আমরা পৌঁছে গেছি। আমাদের একটা শেড নেওয়া হয়েছিল, এই শেডের এখানটায় আমরা রান্নাবান্না আর খাওয়া দাওয়া করব। এই পার্কটার ভেতরে অনেক শেড করা আছে, সকালবেলা এসে শেডগুলো বুকিং করতে হয়। তো আমরা বুকিং করেছিলাম সকালের দিকে গিয়ে। এবার প্রথমে আমরা ওখানে গিয়ে টিফিন করব। টিফিনে আছে মুড়ি আর চপ, তার সাথে আছে চা। টিফিন করার পর এবার আমরা এদিকে কাটাকাটিগুলো শুরু করেছি। এটা আমার ভাইয়ের বউ, তো ও এসেছিল আমার ভাইপোকে এখানে যেহেতু ভর্তি করা হয়েছে মেদিনীপুরে এখানকার স্কুলে, তো ও সকালবেলা স্কুলে এসেছিলো, ওদের মর্নিং স্কুল। ওকেও বললাম তাহলে তুমিও চলে এসো আমাদের পিকনিকে। আর এইটা হচ্ছে আমাদের একজন দিদি, ওই দিদি, জামাইবাবু, দিদির মেয়েরা সবাই মিলে পিকনিকটা করেছিলাম। এই যে আমার হাজব্যান্ড এখানে বেগুন কাটছে, আর আমি রান্নাটা অলরেডি শুরুই করে দিয়েছি। মেনু অনেক কিছু ছিল না, তো মেনুগুলোর মধ্যে ছিল বেগুনি, চিকেন কষা, ভেজ ডাল, চাটনি আর দই, মিষ্টি, পাঁপড়, এরকমই খুবই সামান্য মেনু ছিল। আর বেশি কিছু রান্না করলাম না, কেননা পিকনিক করতে গিয়ে অনেক কিছু রান্না করতে গেলে সেখানে ঘোরার মজাটা কিন্তু একদমই থাকে না, রান্না করতেই সময়টা চলে যায়। এই যে আমি এখানে রান্না করছি, আর আমার ভাইপো এসে খুন্তি ধরে দেখুন কেমন রান্না করছে। ও খুব রান্না করতে পছন্দ করে, রান্না বান্না মানে ওর খেলনাপাতি হলো হাঁড়ি, কড়া, খুন্তি, এইসব। বাচ্চারা কত কি অন্যান্য জিনিস নিয়ে খেলে, আমার ভাইপো কিন্তু এই হাঁড়ি, কড়া, খুন্তি এইসব নিয়েই খেলতে পছন্দ করে। তো যাই হোক, সবাই মিলে খুব মজা করছে। এই যে দেখুন বারে বারে ও কিন্তু চলে আসছে এই রান্নার কাছে, কিছুতেই অন্যদিকে যাবে না, এই খুন্তি ধরেই ও রান্না করবে। এই যে খুব মজা পেয়েছে ও। আর আরও অনেকগুলো বাচ্চা ছিল, তো সবাই মিলে রান্না টান্না সেরে এবার আমরা একটু পার্কের ভেতরটা ঘুরে দেখছি। কি সুন্দর লাগছে না দেখতে, গাছগুলো এত সুন্দর করে কাটিং করে রেখেছে, আরও ভীষণ ভালো লাগছে। আমার হাজব্যান্ড একটু দেরিতে গেছিলো, আমার ভাইপো আর ভাইয়ের বউ ওদের স্কুল ছিল, স্কুল থেকে নিয়ে ওর একটু যেতে দেরি হয়েছিল। তো আমরা চারিধারটা একটু ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে দেখতে। তো অনেক দিন আগেই আমাদের এই পিকনিকটা হয়েছিল, কিন্তু ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর নতুন বন্ধু যারা, তাদের বলছি আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেন, তাহলে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন খাওয়া দাওয়া কিন্তু শুরুই হয়ে গেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আমার হাজব্যান্ডের যেহেতু নিচে বসে খেতে একটু প্রবলেম হয়, সেই কারণে ও একটু উঁচু জায়গাতে বসে খাচ্ছিল। সবার শেষে আমরা খেতে বসেছি, আমি আর এইটা হচ্ছে আমার এক ভাগ্নি। সামনেই কিন্তু নদী, একদম পিকনিক স্পটের পেছন দিকটাই নদী। এই যে দূর থেকে নদীটা আপনাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর পরিবেশ, সূর্য একদম মাথার ওপর। আর অনেকেই এখানে পিকনিক করতে এসেছে, যেহেতু শীতের মরশুম, বিভিন্ন টিউশন থেকে, কলেজ থেকে অনেকেই এসেছে আলাদা আলাদা গ্রুপ করে করে। তো কেউ বা নিজেরা রান্না করে খাচ্ছে, আবার কারোর বা ক্যাটারিং বলা আছে, তারা এসে রান্না করে খাবার পৌঁছে দিয়েছে। এইরকমভাবে এই যে দেখুন একটা একটা টিম এক একটা জায়গায় পিকনিক করছে। খুব ভালো লাগে এখানকার পরিবেশটা,
আমার তো ভীষণই ভালো লেগেছিল। জলের ব্যবস্থাও আছে, কোনো অসুবিধেই নেই, এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। তো সেই জন্য খুবই ভালো লেগেছিল এখানটা। আর যে যার মতো করে এখানে এই নাচ করছে, গান করছে, যারা সব স্টুডেন্টরা এসেছিলো। এইটা হচ্ছে আমাদের এক দিদি আর জামাইবাবু। তো এই জামাইবাবু এই যে আমার সাথে একটু মজা করছে, একটু ফটোশ্যুট করে নিলাম। ও যে তোমার সাথে একটা ছবি তুলে নিয়ে দাঁড়াও। খুব ভালো মানুষ এই দিদি জামাইবাবু, আমাকে ভীষণ স্নেহ করেন। তো সবাই খাওয়া দাওয়া সেরে এবার একটু গল্প করছি আর চারধারটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমি এতটা পথ এগিয়ে এলাম। আরও আপনাদের ভালোবাসা আমি কামনা করি। আর আমার এই ভিডিওটায় যদি কিছুমাত্র আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।